অবহেলা ওয়ার্ডটা অনেক কষ্টের। আসলে যখন কারো কাছ থেকে অবহেলা পাওয়া যায় তখন বোঝা যায় অবহেলাটা আসলে কতখানি কষ্টদায়ক, পীড়াদায়ক। আহ, দুটা ছেলে মেয়ে নিয়ে আসলে ভরা সংসার। সেইখানে আমার মেয়ে আসলে আর্ট করতে ভীষণ ভালোবাসে, নাচ গান করতে ভীষণ ভালোবাসে, কিন্তু কিছুতেই তার বাবা চান না তাকে এসব শেখানোর জন্য। কোনো প্রকারের সাপোর্ট সে দেবে না, এরকমই বলছে আর কি। তার মানে কি হইলো, ছোটো থেকে মেয়েটাকে অবহেলা করা হলো, ঠিক যেমন আমাকে আমার বাবা মা করেছিল। আমিও অনেক কিছুই পারতাম, অনেক রকম আমার প্রতিভা ছিল, যা আমি আসলে বাবা মার জন্য সেটা কমপ্লিট করে উঠতে পারি নাই। এখন কি করছি, আমরা মেয়েরা একটা সংসারের টুকিটাকি জিনিস কত যত্নকারে রাখি, কত যত্ন সহকারে গোছায় রাখি, পরিষ্কার করে রাখি। আমরা মেয়েরা আসলে শুধু করেই যাই, এটার বিনিময়ে আসলে আমরা কি পাই? ম্যাক্সিমাম অবহেলাটা পাই। একই বাসায় থাকি, একই ছাদের নিচে থাকি, তারপরেও ইগনোর, অবহেলা। আলাদা রুম, আলাদা বেড, ঠিকমতো কথা বলবে না, দেখেও অবহেলা করে চলে যাবে। এই যন্ত্রণাটা আসলে ভীষণ পীড়াদায়ক। যার সঙ্গে ঘটে একমাত্র সেই বুঝতে পারে এটা কতটা কষ্টকর। তারপরেও আমরা মুখ বন্ধ করে সহ্য করি, সেই সংসার করি, আবার কতটা যত্নের সাথে করি, কতটা কেয়ারফুলি করি। মানে বাচ্চা হয়ে গেলে কি মেয়েদের কোনো দাম থাকে না? এরকমভাবে কি পুরুষরা, যে বাচ্চা হয়ে গেছে সে তো আর আসলে কোথাও যেতে পারবে না, তাকে আমি যতই লাথি দেই, গুঁতা দেই, সে আসলে আর কোথাও যাবে না আমাকে ছেড়ে। আসলে আমাদের জায়গাটা খুব সংকীর্ণ, তাই না? আমরা মেয়েরা আসলে কোথাও আসলেই আমাদের নিজেদের কোনো বাসা নাই। আগে ভাবতাম হয়তো বা বাবার বাসায় নিজের বাসা, শ্বশুর বাড়ি নিজের বাসা, আসলে আমাদের কোনো জায়গা নেই, এটা একদম সত্য। বিকজ এই যে অবহেলা, ভাবতেছে চোরে বের করে দিলে যাওয়ার জায়গা নেই। আসলে আমাদের কোনো জায়গা নেই। অন্যায় সহ্য করে, মুখ বন্ধ করে চুপচাপ সংসার করতে হয়। যত স্বাবলম্বী হই না কেন, যত ইনকাম করি, যাই কিছু করি না কেন, তারপরেও আমরা সম্মানের ভয়ে চুপচাপ মুখ বন্ধ করে সংসার করে যাই, অবহেলিতভাবে। আমার মতো কেউ যেন এরকম অবহেলিত না হয়, সেই দোয়াই করি। সবাই যেন খুব ভালো সংসার করতে পারে, এরকম অবহেলার সংসারটা যেখানে নিজেকেই ছোট লাগে।